জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। প্রিন্সিপাল আন্টি আপনি না মানে ম্যাম আপনি না এসে পারলাম না। আসলে তোমার সঙ্গে না আমার একটা খুব জরুরি কথা আছে, না বললে একদম শান্তি পাচ্ছি না। উর্মির সাথে কথা আছে? মানে উর্মির সাথে কি কথা? ওনাকে তো তোরা কেউ চিনিস নাই, পরিচয় করিয়ে দিই। টুকাই যে স্কুলের বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা করতো, সেই স্কুলের উনি প্রিন্সিপাল ম্যাডাম। দাদা তুমি ওনাকে চিনলে কি করে? এ বাপ্পা, মানে আমি ওই পূর্ণিমাকে নিয়ে একবার স্কুলে গিয়েছিলাম। ও বাবা, আপনি আমার মা বাবাগুলো স্কুলেও গেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন একদিন আমাদের স্কুলে, আর সেদিনের ওই ঘটনার ব্যাপারে আমার কিছু বলার আছে উর্মিকে। আসলে উর্মিকে না একটা কথা না বলে আমি শান্তি পাচ্ছি না। ম্যাম আপনি বলুন না প্লিজ, কি বলবেন বলুন। আসলে তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? মানে ক্ষমা কেন? আমি সেদিন তোমার সাথে যে ব্যবহারটা করেছিলাম একদম ঠিক করিনি। মামাগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তুমিও যেখানে আমিও সেখানে, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনোই না আগে। না না ম্যাম প্লিজ এভাবে বলবেন না। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি তো আমার থেকে অনেক বড়। ছি ছি, এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। প্রশ্নটা ছোট বড় নয়, বয়সে ছোট হয়েও তুমি যে একটা কত বড় কাজ করে দেখিয়েছো, আমারই সত্যি লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে যে আমি তোমাকে চিনতে ভুল করেছি। এদিকে দেখো, আমি একটা স্কুলের প্রিন্সিপাল। থাক না ম্যাম, আপনি ওসব কথা বাদ দিন। আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, আপনি একটু বসুন না। আমার পিসিমণি খুব ভালো চা বানাতে পারে। না উর্মি, আজ আমায় বলতে দাও। আই ও ইউ দিস অ্যাপোলজি। আসলে মেয়ে বলে পারবে না, এই ধারণাটাই না আমাদের সোসাইটিতে খুব কমন। ছেলেরা সব পারে, পুরুষরা নারীদের থেকে উন্নত, কিন্তু রাতের অন্ধকারে একটা বিপদে পড়া মেয়েকে বাঁচাতে এই সমাজের কোনো পুরুষরা এগিয়ে আসেনি। তখন এই মেয়েটাই এগিয়ে এসেছিল, কোনো আগু পিছু কিচ্ছু ভাবেনি। যে অন্যের জন্য এতটা ভাবে, একজন সিটিজেন হিসেবে যার দায়িত্ব জ্ঞান এতটা প্রবল, তাকে তো বাচ্চাদের রেসপন্সিবিলিটি দেওয়াই যায়। দাদা ওই তো সেই ইয়েটা তেল ছোড়াটা দাদা। আবার কোনো বুদবুদ পাকাবে নাকি? আমাদের প্রেজেন্টেশন টিচার করবে জীবন আলো পকা খাওয়া ভালো। এক স্কুলে খুব ভালো দুই বন্ধু ছিল, লালটু ও পল্টু। লালটু ছিল খুব ভালো পড়াশোনা, সব সময় টিচারদের কথা শুনতো, রেসপেক্ট করতো। পড়তো না, টিচারদের দেখলেই ভেঙাতো, স্কুলে আসতো না।
আর কত মিথ্যে বলবে তুমি গৌরী? ইচ্ছে করছে তোমাকে আজই আমি তোমাদের আমি আগেও বলেছি আর এই শেষবারের মতো আবার বলছি, আশা করি এরপর তোমরা এটা আর ভুলবে না। গৌরী কখনো মিথ্যে কথা বলে না। তাই ও যখন বলেছে যে ওর কাছে রত্ন নেই, তার মানে ওর কাছে রত্ন নেই। তাহলে গেল কোথায় রত্নগুলো ঈশান? ও চলে যাওয়ার পর থেকেই রত্নগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই তো এত যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসিস ঈশান, তাহলে তোর যুক্তি দিয়ে তুই বুঝিয়ে দে কোথায় গেল রত্নগুলো। দেখো পিসিমণি, যদি যুক্তি দিয়ে দেখতে হয় তাহলে তো অনেক কিছুই দেখতে হয়। আচ্ছা, সেই পাচারকারীরা তো তোমার ভক্ত ছিল, কি তাই তো পিসিমণি? তাহলে তুমি কি ওদের সব সত্যিটা জানতে, নাকি তুমি ওদের আশ্রয় দিয়েছিলে? ঈশান, তুমি বোধহয় বিষয়টার গুরুত্ব আঁচ করতে পারছো না। আমাদের ব্যবসায় কত বড় ঝামেলা হতে চলেছে তুমি বুঝতে পারছো কি? ও যে এত বড় বড় কথা বলছে, এবারই রক্ষাকর্তা হয়েছে, ও পারবে এই ঝামেলা সামলাতে? পারবে এই আসন্ন বিপদ থেকে আমাদের রক্ষা করতে? পারবো। হ্যাঁ, আমি ঝামেলা সামলাতে পারবো। শোনো গৌরীমা, তুমি তুমি কি করবে? তুমি তুমি এত বড় ঝামেলা তুমি সামলাবে কি করে? না না, এ তো কর্মচারীদের সাথে সমঝোতার ব্যাপার নয় যে তুমি কথা বলে সব মিটিয়ে নেবে। যে রত্ন চুরি করেছে তাকে খুঁজে বের করতে হবে। জানো ঠাম্মি, ছেলেটা খুব হ্যান্ডসাম আর খুব রিচ। হ্যাঁ গো, আমি তো খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। জানি, কিন্তু লোকে যখন দু কথা বলবে যে বড় দিদির বিয়ে হলো না, ছোট বোনের বিয়ে হচ্ছে, তখন কি বলবি? সে যা হোক, কিছু বলা যাবে, অসুবিধের কি আছে? এটা নিয়েও আপনার প্রবলেম? সত্যি আপনি পারেন বটে, কুট কাচালিতে আপনার আপনার ধারে কাছে কেউ নেই। বৌমা, ঠিক করে কথা বলো। ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। না মা, আমি একদম ভুলিনি। আমি জানি আমি কার সঙ্গে কথা বলছি। আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গেই কথা বলছি। ও তো ঠিকই বলেছে মা, তোমার তো ওর কোনো কিছুই পছন্দ হয় না। কি জানি, তোমার মেয়ের মুখ দেখে মনে হচ্ছে ছেলে কিরকম সেটা বড় কথা নয়, টাকাটাই আসল। ওই শুনছো না, কেবল বলছে রিচ রিচ। আরে বাবা, রিচ মানেটা আমরা বুঝি। আমরাও তো কম ধনী নই, আমরা বনেদি বাড়ি। কিন্তু তোমার মেয়ে শুধু টাকাটাই দেখছে। দেখ, বিয়ে করতে গেলে না ছেলেটা ভালো হওয়া দরকার।
সংসার করতে গেলে ছেলেটা খুব ভালো হওয়া দরকার রে, আর ভালোবাসতে গেলে ভালো বর দরকার। শুধু টাকাওয়ালা হলে হয় না রে, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না রে, যায় না। সব কেনা যায়, টাকা দিয়ে সব কেনা যায় ঠাম্মি। এখন যুগটা পাল্টে গেছে, তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না তুমি কিচ্ছু। যাই হোক, আমি ছেলের বাড়িতে বরং একটা ফোন করি। হ্যালো, কেমন আছেন আপনি? আমি শকুন্তলা বলছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের মেয়ের আর আপনাদের ছেলের তো দেখা হলো। ধর্মাবতার ডিএনএ রিপোর্ট এসে গেছে। দিন। মিতুল, তুমি একদম চিন্তা করো না, ওই ডিএনএ টেস্টের রিপোর্ট একদম ভুল বেরোবেই, আর এটা একদম প্রমাণিত হয়ে যাবে যে গুগলির সঙ্গে ওদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। জাস্ট রিল্যাক্স, ওকে? বলে বাবা, তুমি আমার পাশে থেকো বলে বাবা। এই মিথ্যে রিপোর্ট দেখে যেন কোর্ট আমার গুগলিকে আমার কাছে ফিরিয়ে দেয়, তুমি দেখো। মিতুল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দেখতে থাকুন কোর্টের সামনে এদের মুখোশটা কিভাবে খুলে যায়। আমাদের মেয়েকে নিতে আসে, তাই না? এবার দেখবেন ওদের কিভাবে শাস্তি হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে, আর এই রিপোর্টে গুগলি পালের রিপোর্টের সাথে মোহিনী রায় এবং শ্রী স্বপন রায়ের রক্তের নমুনা 98% প্রায় মিলে গিয়েছে। এটা হতে পারে না মিতুল, এটা কখনো হতে পারে না। মিতুল প্লিজ। গুগলি ওদের মেয়ে হতে পারে না, এই রিপোর্ট মিথ্যা কথা বলছে। মিতুল, এটা ভুল, এটা হতে পারে না। বসুন প্লিজ। আপনি আমার কথা শুনুন, এটা হতে পারে না। বাবা, ভগবান ঠিক আছে, দেখেছো? হ্যাঁ, আমাদের কথা ঠিক শুনেছেন। জজ সাহেব, আপনাকে বলেছিলাম না, এই মেয়ে মিথ্যে কথা বলছে। এই মেয়ে আমাদের সন্তানকে চুরি করে নিয়ে গেছিল। ও একটা চোরও একটা মিথ্যে কথা। কি মনে করেছেন দেখি? হ্যাঁ, তখন থেকে প্রথম থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি যা বলবেন আমি বিশ্বাস করে নেব। গুগলি আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে, বুঝতে পেরেছেন? আর একটা কথা আপনি বাজে বলতে পারবেন না। কি করছেন? আমি আমার গুগলিকে কিছুতেই ওদের হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই না। আপনি বুঝতে পারছেন না? কোর্টে সবার সামনে, আপনার সামনে আমাকে মারতে আসছে। আমাকে খুব ভালো করে যে চেনে না সেটা তো বলতে পারবে না। আর তুই লুকোতে পারবি না আমার থেকে। আজকে তোকে ধরা দিতেই হবে। আমি জানি আমি ভুল করছি না।
সবকিছু সময়ের মধ্যে যে করে হোক আমাকে সামলাতে হবে, নইলে অনেক বড় বিপদে পড়ে যাব আমি। আমাকে যেভাবেই হোক সবটা আটকাতে হবে। মহুয়া, আমি বলেছিলাম এক না একদিন আমার সব সত্যি, আমার অতীত এভাবে সবার সামনে চলে আসবে। আমি তো আমার দিক থেকে যা করার করেছি মহুয়া। না, সেটাই না ছিল না। যদি হতো তাহলে এভাবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। এতগুলো বছর ধরে আমার যে সত্যিটা আমি সবার সামনে আনতে দিইনি, আজ এভাবে আমি সেটাকে সবার সামনে আসতে দিতে পারবো না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি আসছি চিনি, আমি আসছি। আমি ডাকছিলেন স্যার? হ্যাঁ, আসলে ঘরটা একটু পরিষ্কার করে রাখবেন, এই ঘরটা। যে ঘরে কাউকে কখনো ঢুকতে দেন না সেটা পরিষ্কার করে রাখতে বলছেন? ঠিক আছে স্যার, রাখবো। অনামিকা ম্যাডাম অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এখনো ফেরেননি। এই শুভ, ঠাকুরপো দরজা খোলো। ঠাকুরপো, ছোট তো। এই রে বৌদি, টাকাগুলো চোখে পড়ে গেলে আমার আর রক্ষে থাকবে না। মেজো ঠাকুরপো। এই শুভ, কি হলো? কি দরজাটা খোল শুভ। মেজো ঠাকুরপো। কি হচ্ছে? হ্যাঁ, কি তুমি আবার উঠতে গেলে কেন? চলো কি ব্যাপার বলতো? দরজা টরজা বন্ধ করে দিয়েছিলি কেন? আরে আমি তো চিন্তা একবারে। কি হয়েছে? চিন্তা করে আর কি করবি রে দাদা? আমার অপারেশনটা তাড়াতাড়ি না হলে আমি বেশি দিন বাঁচবো না। না রে, চিন্তা করিস না, চিন্তা করিস না। তোরা তোদের মতো তৈরি হ, আমি আমার মতো তৈরি হই। তৈরি হচ্ছে মানে? কিসের জন্য তৈরি হচ্ছে? যাওয়ার জন্য বৌদি। চলে তো যেতেই হবে। কি আবল তাবল কথা বলছো বলো তো? দেখেছো তো দিদি, আজকাল ওর মুখে সবসময় একই কথা। কান্নাকাটি করো না রিনা, দেখো যেতে তো হবেই। তাই নিজেকে এই সংসার থেকে, পরিবারের সবার থেকে নিজেকে সরিয়ে রাখছি, বুঝলি দাদা? এসব কি আজে বাজে কথা বলছো বলো তো? দেখছো মেজো কিরকম কাঁদছে, ছেলে মেয়েগুলো কিরকম কাঁদছিল। তুই কাঁদিস না, মানুষের শরীর খারাপ থাকলে এরকম অনেক ধরনের বাতিক চাড়া দেয়। তুমি না বাঁচলে বাচ্চাগুলোর অবস্থা কি হবে তুমি ভেবে দেখছো না? অবস্থা যাই হোক বৌদি, বাস্তব তো মেনে নিতেই হবে বলো। তোমাদের আর কি, তোমাদের তো সুখের দিন, সুখের সাগরে ভাসছো। ছেলের বিয়ে বলে কথা। তার মানে কি বলছো বলো তো? আমরা কি এত স্বার্থপর নাকি? তুমি দাদার দিকে তাকাও, তাকাও। তুমি দাদার দিকে তাকিয়ে কথাটা বলো। কি করে ভাবলে তুমি তোমার অপারেশন না করিয়ে, তোমাকে সুস্থ না করে আমরা দুলালের বিয়ে দিয়ে দেবো? শোন, এই শোন, শোন ভাই, তুই এত চিন্তা করিস না। আমরা তো চেষ্টা করছি। মনটাকে ভালো রাখ। হ্যাঁ, মনটা ভালো রাখলে ডাক্তারবাবু তো বলেছেন শরীরও ভালো থাকে। তাই বলছি কি, একটু একটু খুশি থাক। একটু সময় লাগছে আমি জানি, তা ডাক্তারবাবু তো বলেছেন যে মন যদি ভালো থাকে তাহলে অপারেশন করতে দেরি হলেও কোনো অসুবিধে নেই।
আর তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমি কোথায় যাই বল দেখি ভাই। দরজা দেখিয়ে দিয়েছিল না, জানে না তো কি পোস্ট হোল্ড করেন। মিঠাই শোনো, তোমার এই স্টুপিডিটি সব জায়গায় চলে না। আর কি ক্ষতি করবেন উনি বড়? যে মানুষটা আমাদের জমি কেড়ে নেওয়ার জন্য আমাদের নামে এত জঘন্য বদনাম দিতে পারে, সে আর কি ক্ষতি করবে তুমি আমাকে বলো। এবার আমাদের পালা পড়া যা, ওই ওয়ান অ্যান্ড অনলিকে না আমরা উচিত শিক্ষা দেব। এই বড় যা, এই তোমার সঙ্গে তো অনেক দহরম মহরম না ওই ওয়ান অ্যান্ড অনলি। তাহলে তুমি ওয়ান অ্যান্ড অনলিকে গিয়ে বলো ওনার যা যা ক্ষতি করা আছে উনি করে নিন, কারণ এরপর মিঠাই যা যা বলেছে সব একটা একটা করে করে দেখাবে। তোরসাদি শোনো, আমি বলি কি তুমি বরং ওই প্রমিলা লাহার টিম থেকে বেরিয়ে এসো, আমাদের টিমে চলে এসো। দেখো ভবিষ্যতে কখন কি হয় কে বলতে পারে বলো, হয়তো দেখবে মিঠাই ওই প্রমিলা লাহাকে আর ওয়ান অ্যান্ড অনলি থাকতেই দিল না। সিড, তুইও কি ব্যাপারটা এতটাই লাইটলি নিচ্ছিস? দেখ, মিঠাই স্টুপিড আমি জানতাম, কিন্তু তুইও এরকম স্টুপিডিটি করবি আমি জানতাম না রে। আমাদের প্রবলেমের ডেপথ কতটা আশা করি তুই বুঝতে পারছিস না। দেখ, বাড়ি ছাড়ানো, নতুন বিজনেস স্টার্ট করা এতটাই সহজ। তার মধ্যে যদি ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক বাধা দেয় তখন প্রবলেম তো আরো বাড়বে। কি হয়েছে সেট? সবাই এত উত্তেজিত কেন? শুনো রুনি, বৌদিমণিকে কিন্তু আজ পর্যন্ত সেলফিশ ইন্টারেস্ট ছাড়া কোনো কিছু নিয়ে আমি খুব একটা ভাবতে দেখিনি, জানিস তো। হঠাৎ বাড়ির বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। আই ওয়ান্ডার ওয়াই। আবার মিঠাইকে সবার সামনে বাড়ির এনিমি বলল। টেস, কেন আমি মাঝে মাঝে ভাবি একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, জানিস তো। না মানে তোর সাথে যদি আমার আলাপ পরিচয় না হতো আমি বুঝতেই পারতাম না যেটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে। কত দিব্যি দেখেন চা খাচ্ছে, বড়ক্ষণে বসে বসে ঘুমছে, তুমি আমাকে তারা মারছো। ও বাবা ঠিক আছে, রেডি হয়ে নিচ্ছি। নিজেরা আনন্দ করবে বলে আমাদেরকে তাড়া দিচ্ছে। কি হচ্ছে? এত শোরগোল কিসের? বোঝো কাণ্ড দাদা। রঙবাবু দিন। উফ, একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দাদা, আজকে আমরা মেহেন্দি করব, তারপরে হবে আংটি বদল, তারপরে বিয়ে হবে, বুঝতে পেরেছো? উফ, আমরা সবাই মিলে একটু হইচই করব, খাওয়া দাওয়া করব। ইয়ে মানে মল্লারদার বোধ হয় একটু লজ্জা লজ্জা করছে না, মানে চোখটা তো দেখছি রঞ্জারির দিকে ফিক্সড হয়ে আছে। ইয়ার কি না একটা লিমিট থাকে, কোথায় ওর নজর আমার দিকে ফিক্সড হয়ে আছে। বাড়াবাড়ি দেখলি তো বাবু, এক্ষুনি সবাই ঘুম থেকে উঠলেন, বেশি বাড়াবাড়ি করিস না।
নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাকে আমাকে ক্ষমা করো ঠাম্মা, আমি আমার কর্তব্যের কাছে অপারগ। তুবড়ি, আমরা বুঝতে পারছি তুমি তোমার কর্তব্য করছো, কিন্তু তুবড়ি, এই কোম্পানির একটা মান সম্মান আছে, এই বাড়ির একটা মান সম্মান আছে। এই খবরটা যদি জানাজানি হয়ে যায়, সেই মান সম্মানের কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? কোম্পানির রেপুটেশন একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু কাকু, আমাকে যে আমার কাজ করতেই হবে। আইনের কাছে আমি হাত পা বাঁধা। বাড়ির বউ হিসেবে নিজের শাশুড়ি মাকে গ্রেফতার করতে আমার খুব অসহায় লাগছে, কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে, আর সেই ভিত্তিতেই আমি ওনাকে গ্রেফতার করতে বাধ্য। কাকে কি বলছো তুমি জানো? ও অর্জুনের মা, তোমার শাশুড়ি। জানি দাদু, জানি, খুব ভালো করে জানি। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হয় না? দেখ, সবার বিরুদ্ধে গিয়ে একা দাঁড়াতে বেশ সাহস লাগে। আর তুবড়ি যখন সেটা করছে, তার মানে ওর হাতে প্রমাণ আছে। না না, তার মানে এটা নয় যে আমরা সবাই বিশ্বাস করছি অঞ্জলি কোনো ক্রাইম করেছে, কিন্তু তুবড়িও যে অবান্তর কথা বলছে, এটাও তো মেনে নেওয়া যাচ্ছে না। দাদা, তুমি না ঠিক বলেছো, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এমন তো হতে পারে যে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য কেউ এই ড্রাগগুলো প্লান্ট করেছে, এবং সত্যি বৌদি কিছুই জানে না। হাজার হোক, আমাদের কোম্পানির রাইভালের তো অভাব নেই। তাছাড়া তুবড়ি, তোমার বৌদির সঙ্গে অনেক দিনের একটা টানাপোড়েনের সম্পর্ক, এটা কিন্তু আমরা সকলে জানি, এবং হয়তো সেই জায়গা থেকে তোমার মনে হতে পারে যে বৌদি অপরাধী, কিন্তু তুবড়ি, কোনো সইয়ের ওপরে শুধু বেস করে কোনো অপরাধ প্রমাণ করা যায় না। আপনাদের যা বলার আপনারা কোর্টে বলবেন, প্লিজ আইনকে আইনের কাজটা করতে দিন। কাকাই, এখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে তুমি একটু উকিল বাবুকে ফোন করো। আমি 1 মিনিট দে। তুমি যে বৌমাকে অ্যারেস্ট করতে এসেছো, তোমার কাছে ওয়ারেন্ট আছে? আছে দাদু। দেখতে পারি? নিশ্চয়। গণেশ দা, তুবড়ি, আমি এখনো জানি না যে সত্যিটা কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।